নওশাদ সিদ্দিকী যে নিজের পরিবারের লোকগুলোকে ধরে রাখতে পারছে না, আর সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবার স্বপ্ন দেখছে, বা মুখ্যমন্ত্রী তার এগেনস্টে দাঁড়াক সেই স্বপ্ন দেখছে। সে আমাদের গ্রামে একটা কথা আছে না, যে কুঁজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয়। আসলে নওশাদ সিদ্দিকীর অবস্থা ঠিক সেই জায়গায়। মুখ্যমন্ত্রী তো অনেক দূর, মুখ্যমন্ত্রী হলে একটা সমুদ্র, আগে ছোট খাড়ি পার হতে হবে। 2021-এ কোনোভাবে তালগোল পাকিয়ে ভাঙড়ে জিতেছিল। 2026-এ গোহারা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে, এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। ভাঙড়ের মানুষ ওকে গোহারা হারাবে। আমি আজকে যে কথা বলে যাচ্ছি, যদি 26-এ ওকে না হারাতে পারি ভাঙড় থেকে, আমি কথা দিচ্ছি রাজনীতি আমি ছেড়ে দেবো। শওকত মোল্লাদের মতো চুনোপটি নেতার কথা আমি পাত্তা দিই না। আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে, আমার লড়াই সরাসরি শুভেন্দু অধিকারীদের বিরুদ্ধে। যে শওকত মোল্লা যে পদে আছে, সেই পদের নেতা তৃণমূলে অন্তত 200-400 আছে। সুতরাং ওই চুনোপটির কথা শুনে আমাকে হই হই করতে হবে, এ ধরনের ব্যাপার নয়। মমতা ব্যানার্জির সম্পর্কে যখন তিনি সিপিএমে ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন, বাস্তবের সাথে কি হচ্ছে। আর ওনার যে চ্যালেঞ্জ, আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জ, চুনোপটিদের কথা আমি পাত্তা দিই না। আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন? একবারের জন্য শুভেন্দু অধিকারীর নাম দিচ্ছে না কেন? কে হারবে কে জিতবে সময় কথা বলবে। 2026 সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয়। দেখুন, আমাদের পরিবারের মধ্যে ডেমোক্রেসি আছে, এটা পুরো জ্বলন্ত তার উদাহরণ। যে আমরা আমাদের ভাই, আমাদের পরিবার যেই হোক না কেন, যে কোনো জায়গায় সে যেতে পারে, সেখানে পূর্ণ স্বাধীনতা আছে, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে, সরকার সাহেবকে আমি সতর্ক এই জন্যই করে দিচ্ছি, যে কাশেম বাজান এখনো মনে হয় তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ নেয়নি, তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে চলে আসলো। এটা বুঝতে হবে ওনাকে। উনি এতদিন পর্যন্ত কাসেম সিদ্দিকীর সম্পর্কে বাজে মন্তব্য করে গেছে, গতকালকের পর থেকে তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। এটুকু ভাবা দরকার, কোন থেকে কে কোন জায়গায় কি খেলছে। কিন্তু কি কাসেম সিদ্দিকী দলের সাধারণ সম্পাদক হলেন তৃণমূল কংগ্রেসে, তারপর থেকে তৃণমূলের বেশ কয়েকজন সংখ্যালঘু মুখ যারা, তারা এটা সমালোচনা করছেন, তৃণমূল কোথাও কি ফুরফুরা শরীফের এই রাজনীতিটা করতে গিয়ে ব্যাকফায়ার করে ফেলছে। দেখুন, আমি এটা তৃণমূলের দলীয় অভ্যন্তরীণ ব্যাপারে এই বিষয়ে আমি ব্যাখ্যায় যাব না। আমি এতটুকুই বলবো যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, আমরা যে দল করছি, আমরা আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে মূল্যায়ন আমরা প্রথম করি। কাসেম সিদ্দিকীর সঙ্গে কথা হয়েছে এরপরে? না, দেখুন, আমার বিধানসভা চলছে, ব্যস্ততার মধ্যে আছে। শুক্রবারে সম্ভবত দেখা হতে পারে, এক জায়গায় আমরা সব প্রেয়ার করি, তো সেখানে রাজনীতি নিয়ে কথা বলবেন? না, প্রেয়ার করার জায়গায় তো রাজনীতি না, মানে পরে প্রেয়ারের শেষে। হ্যাঁ, কথা কেন বলবো না? পরিবারের সদস্যতা, আমরা এক পরিবারের সদস্য, আমরা কেন কথা বলবো না? একসঙ্গে কথা বলবো। আলোচনায় আগে অনেকবার হয়েছে বিষয়বস্তু নিয়ে, অনেকের সাথে হয়েছে, আবার আগামী দিনে হবে। আপনি গতকাল বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে প্রার্থী হন, সেই প্রসঙ্গে শওকত মোল্লা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সমুদ্র, আগে তো খাল বিল নালা এগুলো পেরোক, তারপরে সমুদ্রে যায়। কে বলেছে? শওকত মোল্লা। শওকত সাহেবের কথার উত্তর আমাকে দিতে হবে? ও চুনোপুটি তো। আমার লড়াই ওনার নেত্রীর সাথে, রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আমার লড়াই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর সাথে। আর শওকত সাহেবের চুনোপুটির উত্তর আমি দিতে যাবো কেন? তবে একটা কথাই, খালি বিলে অনেক আগে পার করে নিয়েছি, ওই সাগর পার দৌড়গুড়া এসে দাঁড়িয়ে আছি। 2026 সালে সাগর পার করে দেবো। ওই যে বলছে নেত্রী সব সমেত গঙ্গায় বিসর্জন দেবো। শওকত মোল্লার এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন যে উনি যে আপনাকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে? আমি বললাম, উনি চুনোপুটি, ওনার দলের সর্বোচ্চ নেত্রীর চ্যালেঞ্জ আমি নিয়ে চলি। ওনার নেত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো ফুলফিল করতে পারছে না, সেগুলোকে আমি চ্যালেঞ্জ করি। পশ্চিমবাংলার অর্থনৈতিক দুরবস্থার কথা বলেছিল, আমি বলেছিলাম, চ্যালেঞ্জ করেছিলাম, 6 মাসের জন্য দিক অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেবো। আমি চ্যালেঞ্জ তোমার নেত্রীর সাথে আমার। মানে আপনি 6 মাসের জন্য রাজ্যের অর্থমন্ত্রী যদি দেয়, আমার 6 মাসের জন্য ফুল ফ্লেজে আমাকে ক্ষমতা দিয়ে দিই, রাজ্যের অর্থনৈতিক চাকা আমি ঘুরিয়ে দেবো।